গত আসলে 17 বছরে বাংলাদেশে একটা ভোটারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এই জায়গা থেকে আসলে সরকারকে কিংবা রাজনৈতিক দলগুলোকে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা ছিল, অর্থাৎ তরুণরা কি চাচ্ছে? তরুণরা চাচ্ছে যে একটি উৎসবমুখর ভোট হোক। তারা উইলিংলি গিয়ে ভোট দিবে এবং তারা তাদের রায় দিবে। কিন্তু আপনি যখন আসলে আবার সেই সহিংসতার রাজনীতির দিকে আমাদের দলগুলো চলে যাচ্ছে, তখন আসলে একটা শঙ্কার জায়গা তো তৈরি হয় যে আসলে তরুণরা কিংবা যারা এই যে 17 বছর যেই কারণে ভোট দেয়নি, সে একই কারণেই তারা এবার ভোট দিতে যাবে কিনা। তবে আমার কাছে মনে হয় যদি এবারের ইলেকশনে 70 থেকে 80% ভোট কাস্ট হয়, ইট উড বি আইডিয়াল, এবং এটা মানে একটা ভালো সংখ্যা আমার কাছে মনে হয় হবে আর কি। সব মিলিয়ে এবারে নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে এবং সাধারণ মানুষের প্রত্যাশা কি আসলে পূরণ হবে এই ভোটে? এবার মানে এখন পর্যন্ত যেভাবে আসলে নানা জায়গায় হামলাগুলো হচ্ছে, এটা একটা শঙ্কার জায়গা এবং এটা নিয়ে আসলে মানুষ আতঙ্কিত। এবং আমাদের যেই থানাগুলো আসলে ভালোভাবে ফাংশন করতেছে না। তো এই জায়গা থেকে আসলে একটা তো শঙ্কার জায়গা থেকেই যায়, কিন্তু তারপরও আমরা প্রত্যাশা করি বিএনপি সহ অন্য, বিশেষ করে বিএনপি এখন পর্যন্ত যে হামলাগুলো হচ্ছে, এই জায়গা থেকে বিএনপি হামলার পথ থেকে বেরিয়ে আসবে। তাদের যেসব নেতাকর্মী হামলার সাথে জড়িত তাদেরকে আসলে এখানে একটা আফসোসের বিষয় কি দেখেন, আমরা ভাবছিলাম হামলা তো কখনো সংঘর্ষ এক আমরা পক্ষে হয় না, আমরা আমরা ভাবছিলাম সহিংসতা কি এক পক্ষে হয় কখনো? এক পক্ষ হয় না, কিন্তু কেউ না কেউ শুরু করে। এক পক্ষ হয় না, কিন্তু কেউ না কেউ শুরু করে। আমরা চাই যে কোনো দলই শুরু না করুক এবং এই হামলা থেকে বেরিয়ে আসুক। এখানে একটা আমাদের জন্য শঙ্কার জায়গা হচ্ছে, আমরা ভেবেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে বিএনপির যে বিদ্রোহী প্রার্থীরা এরা থাকবে না, এবং বিএনপির যে একটা চেইন অফ কমান্ড এবং বিএনপির যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, উনি হচ্ছে ওনার দলকেও নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, ওনার নেতাকর্মীদেরকেও নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। ওনার নেতাকর্মীরা যেখানে সেখানে হামলা করে বসতেছেন, ইভেন ওনারা নিজেরা মারামারি করতেছেন। এবং আপনি দেখেন এই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় 230 জন বিএনপির নিজেরা মারামারি করে মারা গেছে। এই যে 230 জন মারা গেছে, তারেক রহমান সাহেব দেশে এসে এই 230 জনের কি খোঁজখবর নিয়েছেন? ওনারা তো ওনার নেতাকর্মী ছিলেন, নেন নাই তো। নিয়েছেন তো, বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে নেতাকর্মী নিহতদের আহতদের পরিবারের সঙ্গে উনি দেখা করেছেন। শহীদ পরিবার, যারা জুলাই শহীদ পরিবার, যারা আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের হাতে শহীদ, ওনাদের সাথে দেখা করছেন। কিন্তু নিজেদের অন্তর্কন্দলে মারা যাওয়া কোনো শহীদ পরিবারের সাথে কি দেখা করছেন? করেন নাই তো। এগুলো ওনার শৃঙ্খলা নেওয়া দরকার এবং ওনার নেতাকর্মীদেরকে আস্থায় নেওয়া দরকার। নিলেই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশা রাখছি। আমি আর আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান একটি অভিযোগ করেছেন ইলেকশন কমিশনে, যে ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে তারা একটা প্রশ্ন তুলে বলেছেন যে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তর হয়েছে, বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক। আপনি কি মনে করেন? এটা তো গণতান্ত্রিক রাইটস। আপনি যদি ফিল করেন তফসিল ঘোষণার আগে, আপনি যদি ফিল করেন যে আপনি ওই পাহাড়ি অঞ্চলে গিয়ে ভোট দিবেন, আপনি দিতে পারবেন। এটা তো আপনার গণতান্ত্রিক রাইট। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে ভোট দিতে পারবেন। সেটা যে কেউ করতে পারে, এটা নিয়ে আমাদের কাছে মনে হয় না যে কোনো সমস্যা আছে।